সেখানে আমরা যেমন পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো কিভাবে করে হচ্ছে তারা শিডিউলিং করবেন সেগুলো নিয়ে বিবেচনার দাবি করেছিলাম। তার পাশাপাশি কিন্তু আমরা বলেছিলাম যে এই ক্যাম্পাসে সেনা মোতায়েনের যে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিলেন সেটার বিরুদ্ধে আমরা অবস্থান করছি। আপনারা জানেন যে এগুলো নিয়ে শুধু আমাদের প্যানেলই না, অন্য অনেক প্রার্থীরাই কিন্তু ক্যাম্পাসের 7টি প্রবেশপথে সেনাবাহিনীকে, আর্মিকে স্ট্রাইকিং পজিশনে রেখে নির্বাচন সংগঠিত করার যেই আয়োজন সেটা বিরোধিতা করেছেন। কিন্তু আমরা দেখলাম এই প্রশাসন ক্যাম্পাসে এই ধরনের যে দাবি, যেগুলো প্রার্থীরা যুক্তিযুক্ত জায়গা থেকে বিরোধিতা করছেন, যুক্তি নিয়ে আসছেন, সেগুলোতে তারা কর্ণপাত করছেন না। কিন্তু নির্বাচনের ঠিক আগের দিন তারা ঠিক 2 দিন আগে 7 তারিখ থেকে তার পরের দিন 10 তারিখ পর্যন্ত ক্যাম্পাসকে অফ করার ঘোষণা করেছেন। এখানে খুবই স্পষ্টভাবেই যেটা বলা যায় যে এটার মধ্য দিয়ে যেই সকল প্রার্থীরা মনে করেন, যেই সকল ভোটাররা মনে করেন যে না তাদের এই ছুটিতে বাড়ি যাওয়া দরকার, তারা বাড়ি চলে যাবেন, এবং তারা এটা মনে করছেন কিনা আমরা সেটা একটু বুঝতে চাই যে এই সুযোগে যদি একটা বড় সংখ্যক শিক্ষার্থী বাড়ি চলে যান তাহলে কি তারা ফাঁকা ক্যাম্পাসে নির্বাচনের আয়োজন করবেন? আমরা এটা বুঝতে চাই। আমরা এই সময় এসে যখন আমাদের পরীক্ষাটাকে শিডিউলিং করার বিষয়টা বিবেচনা করার দরকার ছিল তখন কিন্তু তারা কোনো স্টেপ নেন নাই। কিন্তু যখন আমরা অর্ধেক পরীক্ষা দিয়ে ফেলেছি, আমরা আমাদের পড়াশোনার জায়গাটা ঠিকই রেখেছি, এখন এসে তারা হঠাৎ করে ক্লাস এবং পরীক্ষা দুটোই যখন বন্ধ করার উদ্যোগ গ্রহণ করেছেন তখন সেটা কোনো ভালো কথা নয়। তখন তারা একটা বিশেষ গোষ্ঠীকে এখানে সুবিধা করে দেওয়ার জন্যই এই আয়োজন করেছেন বলে আমরা মনে করি, এবং সেই বিশেষ গোষ্ঠীকে সেটা আমরা জানি। আর একটা বিষয় যেটা আমরা এখানে আবারও আপনাদের সামনে নিয়ে আসছি, যে গতকালকে যে শিবিরের সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেখান থেকে তাদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, তিনি এই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আদিবাসীদের যে ভূমিকা, সেই ভূমিকাকে যে প্রশ্নবিদ্ধ করেছেন সেটা নিয়ে তৎক্ষণাৎ গতকালকেই আদিবাসী শিক্ষার্থী সুরমি চাকমা তিনি একটি প্রেস কনফারেন্স করেছিলেন। আমরা তাকে সমর্থন করছি, এবং একই সাথে এই যে সে যে দাবি করেছে যে ফাতিমা তাসনিম জুমার যে বক্তব্য সেটা তাকে প্রত্যাহার করতে হবে, সেটার জন্য তাকে ক্ষমা চাইতে হবে, সেটার দাবি আমরা করছি, সেটা আমরা এখান থেকে আমরাও করছি। এবং একই সাথে সাথে প্রত্যেকটা বার আপনারা দেখবেন এই শিবির সমর্থিত প্যানেল থেকে জয়নুদ্দিন সরকার তন্ময়, যিনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে হাইজ্যাকার হিসেবে ট্যাগিং করে মুক্তিযোদ্ধার সম্পর্কে কটূক্তি করেছেন, তাকে এই প্যানেল থেকে হচ্ছে একটা পর্যায়ে বের করে দেওয়া হয়েছে। কিন্তু তার প্রার্থিতা কিন্তু বাতিল হয় নাই, চূড়ান্ত প্রার্থী তালিকায় কিন্তু তার নাম ঠিকই আছে। ফলে এই যে রাজাকারদের উত্তরসূরি যে চিন্তাধারা, তাদের যে প্রার্থীরা এখানে নির্বাচন করার স্পেস পাচ্ছেন, প্রশাসন যে স্পেস তাদের থেকে তৈরি করছেন, আমরা সেটা নিন্দা জানাই। সেটা নিন্দা জানায়া আমরা আজকে এখানে সংবাদ সম্মেলন কল করেছিলাম। কেন্দ্রীয় ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল থেকে জিএস পদে প্রার্থিতা করছেন, এবং তার বিরুদ্ধে আমার যেই বক্তব্যগুলি ছিল সেগুলি নিশ্চয়ই আমার আইনজীবী আপনাদের কাছে আরও ক্লিয়ার করবেন, কিন্তু আমি যে মূল যে পয়েন্টগুলি রেখেছি সেগুলি আপনাদের সামনে বলছি। সেটি হলো ডাকসু নির্বাচনের যে গঠনতন্ত্র সেটির 2-এর A নাম্বারে যেটি আছে, মানে 2-এর ক, সেখানে আসলে স্পষ্টভাবে লেখা আছে যে ডাকসুর যে মূল উদ্দেশ্য সেটি হলো মুক্তিযুদ্ধের স্পিরিটকে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা এবং সেটিকে ধারণ করা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল থেকে তিনি নির্বাচন করছেন, এবং যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানেও কিন্তু তিনি জিএস পদে আছেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ঐতিহাসিক যে ভূমিকা এবং ঐতিহাসিক যেই স্ট্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সেটি আসলে আমাদের ডাকসুর যে গঠনতন্ত্র, ডাকসুর যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটির সাথে সরাসরি বিরোধিতা করে। এবং আরও যদি এভাবে বলি, আরও যদি বাংলাদেশ ছাত্র শিবির নিয়ে বলতে যাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যেই গঠিত কিন্তু বাংলাদেশে হয়নি, সেটি আসলে 71-এর আগে তারা হচ্ছে বাংলাদেশে, এটি পশ্চিম পাকিস্তান থেকে পরিচালিত হতো। পূর্ব পাকিস্তানে এটির উইং সেটি খোলা ছিল, মানে পূর্ব পাকিস্তানে সেটি ইসলামী ছাত্র সংঘ নামে পরিচালিত হতো, এবং পরবর্তীতে মানে 71 সালেও কিন্তু 71 সালের গণহত্যার সমর্থক হিসেবে, গণহত্যার সহযোগী হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র সংঘ নামে তাদের গণহত্যার সমর্থন চালিয়েছেন, এবং গণহত্যার সহকারী হিসেবে পাকিস্তানিদেরকে
সহায়তা করেছেন। বলতে দেন। সহায়তা করেছেন। তো এই ঐতিহাসিক স্ট্যান্ড থেকে এবং পরবর্তীতে যদি বলি ইসলামী ছাত্র সংঘ পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির নামে স্বাধীন বাংলাদেশে রাজনীতি করা শুরু করে, কিন্তু ৭২-এর সংবিধান অনুযায়ী বাংলাদেশে আসলে কোনো ধর্মভিত্তিক রাজনীতি চলার মানে চলতে পারবে না, সেটি বলা আছে। তো যাই হোক, আমরা এস.এম. ফরহাদের বিষয়ে যেই আমার বক্তব্যগুলি তুলে ধরেছি, সেটির প্রথম বক্তব্যটা হচ্ছে ডাকসুর গঠনতন্ত্রের যেই লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং অন্য যেটি আছে সেটি হচ্ছে এস.এম. ফরহাদ, তিনি যেখানে পড়াশোনা করেন, গবেষণা এবং সমাজ কল্যাণ ইনস্টিটিউট, সেখানের যে ছাত্রলীগের পদ ছিল, ছাত্রলীগের কমিটি ছিল, সেখানে তিনি কিন্তু যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সেই কমিটিতে বহাল ছিলেন। এবং জুলাইয়ের আগে এবং জুলাই পরবর্তী সময়ে তার কাছ থেকে আমরা কিন্তু কোনো পদত্যাগপত্র বা কোনো ধরনের প্রুফ আমরা পাইনি যে তিনি আসলে এই সংগঠনটিতে আর বিলং করেন না। তিনি কিন্তু স্টিল এই সংগঠনটিতেই বিলং করেন এবং একটি নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে তার কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করার কথা না। এবং একই সঙ্গে হচ্ছে তিনি বাংলাদেশ এবং ওই যেটি ডাকসুর গঠনতন্ত্রের 2-এ অনুযায়ী তিনি যে মুক্তিযুদ্ধকে ধারণ করেন না, তার সাংগঠনিক পদ অনুযায়ী তিনি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে আছেন, সেই অনুযায়ী তিনি আসলে হ্যাঁ, তো সেই হিসেবে মানে তিনি আসলে এই ডাকসু নির্বাচনে তার প্রার্থিতার বিষয়ে আমরা এই বিষয়টি আনার চেষ্টা করেছি, বা এই বিষয়ে আমার রিটের মূল বক্তব্য। এবং আরও একটি বিষয় যদি বলি, আমি হচ্ছি এই প্যানেলে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রার্থিতা করছি। তো সেই স্ট্যান্ড থেকে, সেই কমিটমেন্ট থেকে আমার মনে হয়েছে এই বিষয়টি আসলে মুক্তিযুদ্ধের স্পিরিটকে যদি আমরা ধারণ করি, মুক্তিযুদ্ধের বক্তব্যকে এবং এর মূল মন্ত্রকে যদি আমরা সমুন্নত রাখতে যাই, তাহলে এই বিষয়টিও আসলে আমাদের প্রত্যেকের কনসার্নে থাকা উচিত। আর আরেকটি জিনিস, আমি যেখানে পড়াশোনা করছি, চারুকলা অনুষদ, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিপার্টমেন্ট, সেখানেও আমি যেই শিল্প সংস্কৃতির চর্চার মধ্যে বড় হয়েছি, সেই চর্চার মধ্যে আছি। আমি নিজেকে একজন শিল্পী বলে দাবি করি। সেই জায়গা থেকে আমার মনে হয় যে শিল্পীর দায়বদ্ধতা, শিল্পের যে উদ্দেশ্য, সেটি হচ্ছে বিস্মৃতির বিরুদ্ধে সবসময় স্মৃতির লড়াইটা জারি রাখা। তো আমি চাই না যে আমাদের যে ঐতিহাসিক স্ট্যান্ড, ঐতিহাসিক স্ট্যান্ড সেটি আসলে আমরা ভুলে যাই, বা আমাদের ঐতিহাসিক গণহত্যা সেটি আসলে আমরা ভুলে যাই। আমি চাই এই স্মৃতিটা আমরা ধরে রাখি। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর থেকে প্রচারিত একটি বিজ্ঞপ্তিতে ডাকসু নির্বাচন উপলক্ষে আগামী 7 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে। আমরা এর আগেও সংবাদ সম্মেলনে বলেছিলাম, নির্বাচনকে উৎসবমুখর করার জন্য একটি নির্দিষ্ট সময় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা বন্ধ রাখা যেতে পারে। বিভিন্ন প্যানেলের পক্ষ থেকেও একই দাবি করা হয়েছিল। প্রশাসন সে বিষয়ে কোনো কর্ণপাত করেনি। এখন এসে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ক্লাস বন্ধ করার সিদ্ধান্ত নির্বাচনের উৎসবমুখর পরিবেশকে ব্যাহত করবে। এর আগের কোনো নির্বাচনে, এমনকি জাতীয় নির্বাচনের আগে পরে কোনো বন্ধের ইতিহাস আমরা দেখি নেই। ভোটারদের নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করার যে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুনির্দিষ্ট কিছু সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে দেওয়ার যে একটি দূরভিসন্ধিমূলক একটা সিদ্ধান্ত, প্রশাসনের এই সিদ্ধান্তের নিন্দা জানাই। আমরা অবিলম্বে ক্লাস বন্ধের এই সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানাই। বন্ধুগণ, আপনারা প্রত্যক্ষ করেছেন গতকাল যমুনা টেলিভিশনের একটি আয়োজনে চাকমাসহ আদিবাসী জনগোষ্ঠীর মুক্তিযুদ্ধে অবস্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামের এই পরিষদের একজন প্রার্থী ফাতিমা তাসনিম জুমা। মুক্তিযুদ্ধে পাহাড় সমতলের আদিবাসীদের সংগ্রামী ভূমিকার ইতিহাস রয়েছে, সেটা আমরা সকলেই জানি। চাকমা শাসকদের অবস্থানের বিপরীতে গিয়ে অধিকাংশ চাকমা জনগোষ্ঠী যুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন,
সমর্থন ও সহযোগিতা জুগিয়েছেন। রসময় চাকমা, তাতীন্দ্রনাল চাকমা, রমণী হেমরঞ্জন চাকমা, বিমলেন্দু দেওয়ান, খগেন্দ্র চাকমা, রঞ্জন চাকমা সহ আরও অনেক ব্যক্তি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। একই আয়োজনে ওই প্রার্থী খোদ আলবদরের কমান্ডার নিজামেকেই যুদ্ধাপরাধী হিসেবে মানতে নারাজ, যেটা একটা মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে বেইমানি। আমরা মনে করি তার এই বক্তব্য ঐতিহাসিকভাবে গণহত্যার সহযোগী এবং এই সংগঠনের গণবিরোধী চরিত্রেরই একটি ধারাবাহিকতা। কিছুদিন আগে এই সংগঠনের পক্ষ থেকে টিএসসিতে আত্মস্বীকৃত রাজাকারদের ছবি প্রদর্শন করার ধৃষ্টতা দেখিয়েছে। বারংবার প্রশাসনকে অবহিত করা হলেও প্রশাসনের নিষ্ক্রিয়